বছরের মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কুণাল হেমব্রম। ও তো আগেই ছেড়ে দিয়েছিল। কবে যোগদান করবে সেটা ঠিক করেছে তৃণমূল কংগ্রেস। আমাদের জন্য এটা অনভিপ্রেত ঘটনা। আমাদের দলের নির্বাচিত প্রতিনিধি ছেড়ে চলে গেছেন। তৃণমূল কংগ্রেস নিজেও প্রাক্তন হয়ে যাচ্ছে, তাই প্রাক্তনদের নিয়েই ওরা এখন সংগঠন করছে। গত নির্বাচনে যে মার্জিনে ঝাড়গ্রাম কেন্দ্রে আমরা জিতেছিলাম, এবার জয়ের ব্যবধান তার থেকে বেশি হবে। এই বাংলায় যে মহিলা আমাদের খতম করছে তাদের সঙ্গে দোস্তি নয়, আজ আবার বললেন অজিত চৌধুরী। আজকে আবার অজিত চৌধুরী বললেন আর ওটা সম্পূর্ণ নাটক। অজিত চৌধুরীর ক্ষমতা লাগলে পদত্যাগ করুন। পরিকল্পিতভাবে কংগ্রেস তৃণমূলের সঙ্গে এই নাটক মঞ্চস্থ করেছে। অজিত চৌধুরী দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তার উত্তরাধিকারীর বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে বক্তব্য রাখছেন। এতদিন পর্যন্ত মল্লিকার্জুন খাড়গে কিংবা সোনিয়া গান্ধী তো কথা বলেননি। যখন মুর্শিদাবাদের মালদার ভোট পেরিয়ে গেল, তখন খাড়গের মনে পড়ল যেটা শৃঙ্খলা বিরোধী, তখন মনে পড়ল যে তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে আছে। ক্ষমতা থাকলে মল্লিকার্জুন খাড়গে অজিত চৌধুরীকে বার করে দিন, আর অজিত চৌধুরীর যদি আত্মসম্মান থাকে তিনি পদত্যাগ করুন। এগুলো সমস্তই পরিকল্পিত নাটক। এর মধ্যে সিপিআইএমও আছে। 25 মে এই জেলায় ভোট, তার আগে কিন্তু ওসি এসডিপিওদের বদলি করা হলো। ওসি এসডিপিওদের বদলি করা মানে সরানো হলো। নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ করতে, নিরপেক্ষতা বজায় রাখতে সরাতে তো হবেই। এরকম মানুষ যারা চিহ্নিত এবং প্রতিষ্ঠিত মানুষের কাছে কি বলে বলার দরকার নেই। নির্বাচন কমিশন মনে করেছে, সরিয়ে দিয়েছে। কেশপুর সভা থেকে অভিষেক বলছে যে চোর চিটিমাজে সবাই কিন্তু বিজেপিতেই রয়েছে, চোর চিটিমাজেরাই বিজেপিতে রয়েছে। অভিষেক বলছে দূর থেকে গালিগালাজ দিয়ে তো লাভ নেই। নন্দীগ্রামের লিড নিয়ে দেখান আর তমলুক আসনটা জিতে দেখান, তাহলে বোঝা যাবে। কাঁথি তমলুকটা জিতে দেখান আর নন্দীগ্রামে অ্যাসেম্বলি সেগমেন্টে লিড নিয়ে দেখান। খাদিকুলে আবার বোমা উদ্ধার, খাদিকুলে এগরার খাদিকুলে আবার বোমা উদ্ধার। 2023-এ 16 মে বিস্ফোরণে 11 জন মারা গিয়েছিল ওখানে খাদিকুলে এগরার। কোনো অবস্থায় কোনো পরিবর্তন হয়নি। যতক্ষণ তৃণমূল থাকবে ততক্ষণ বোমা থাকবে। বোমার তৃণমূল সমর্থক, কারণ তৃণমূলের রাজনীতির ভিত্তিই বোমা। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।